প্রথমেই আমরা এম পরিবহনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এরপর এই অনলাইন সার্ভিস অপশানটি থেকে আমরা ভেহিকেল রিলেটেড সার্ভিস যে অপশানটি আছে, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে স্টেট নেম দিতে বলছে। তো এখান থেকে আমাদের যে স্টেট নেম, আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমরা সেই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনাকে আপনার যে আরটিও অফিস হবে সেটা সিলেক্ট করতে হবে। আমি বারাসাত সিলেক্ট করলাম, করে প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর এরকম একটি উইন্ডো ওপেন হবে, সেখানে এত কিছু দেখে নেবেন। এটা না দেখলেও চলবে, সরাসরি প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর এরকম নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে, সেইখানে সার্ভিস থেকে আপনারা ট্যাক্স ফ্রি সার্ভিস থেকে পে ট্যাক্সে যাবেন। গিয়ে এরকম ওকে আসবে, ওকেটা ক্লিক করবেন। এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার গাড়ির যে নাম্বার আর চ্যাসিস নাম্বারের লাস্টের 5টা ডিজিট, সেটা ক্লিক করার পরে ভেরিফাই ডিটেলসে ক্লিক করবেন। ভেরিফাই ডিটেলসে ক্লিক করার পরে এরকম অপশান আসবে, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের এইরকম আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে সেখান থেকে আপনারা সব কিছু ঠিকঠাক দেখে নেবেন। ট্যাক্স মোড যেটা আছে সেটা লামসাম 5 ইয়ার করে দেবেন, মানে 5 বছরের জন্য আপনি গাড়ির ট্যাক্সটা কেটে নেবেন। তার অ্যামাউন্টটাও দেখুন পাশে দেখিয়ে দিচ্ছে, 25,040 টাকা। সার্ভিস চার্জ 20 টাকা, আর হচ্ছে ট্রানজ্যাকশান চার্জ 20 টাকা, সব দিয়ে 25,040 টাকা। এটা কিন্তু এক একটা গাড়ির এক এক রকম হতে পারে। তো আমি যে গাড়ির জন্য ট্যাক্সটা কাটছি সেটা 25,040, এটা গাড়ির উপরে ভ্যারি করবে। তো এরপর আমরা এই সব কিছু দেখে নেওয়ার পর নিচে দেখুন পেমেন্ট অপশান আছে, এই পেমেন্ট অপশানে একটা ক্লিক করবেন। তারপরে চেক বক্সটিকে অন করবেন। অন করার পরে সবার একবার দেখে নেবেন যে ট্যাক্স আপ টু 9/6/2030, মানে 5 বছরের জন্য যেহেতু কাটছি। এরপর কনফার্ম পেমেন্ট অপশানে একটা ক্লিক করে দেবেন। কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করার পরে এই যে সিলেক্ট পেমেন্ট গেটও, এটা গ্রিপস, এই গ্রিপসটা সিলেক্ট করে নেবেন। করে আরেকবার এই চেকবক্সটিকে অন করে দিয়ে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর সরাসরি আপনি গ্রিপস পোর্টালে চলে আসবেন। তারপরে গ্রিপস পোর্টালে এসে আপনাকে 25,040 টাকা পেমেন্ট করতে হবে। তো তার জন্য ভেরিফাই না চেকবক্সটি ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার পেমেন্ট মোড অপশানে যাবেন, গিয়ে সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এসবিআই ইপে। এই এসবিআই ইপে অপশানটি সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক করে এখানে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে এবং আপনাকে একটা রেফারেন্সের সাকসেস মেসেজ দেখাবে। তো দেখিয়ে দেওয়ার পরে সেখানে আপনি আরেকবার এই পে নাও অপশানটি যেটি আছে নিচে স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন এই যে পে নাও অপশান আছে, এই পে নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পেমেন্ট করার জন্য অনেকগুলো অপশান পাবেন। তো আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব, আপনারা চাইলে এসবিআই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং যা খুশি দিয়ে পেমেন্ট করতে পারেন। তো আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব বলে ইউপিআই সিলেক্ট করলাম। এরপর এখানে এন্টার ইউপিআই আইডি দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন, অথবা তার পাশে দেখুন একটা চেকবক্স আছে ইউপিআই কিউআর। তো আমি সেই ইউপিআই কিউআরটা দিয়ে পেমেন্ট করব। এর জন্য আমি ইউপিআই কিউআর যে অপশানটি আছে এই চেকবক্সটি অন করে পে নাওতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে একটা কিউআর কোড দিয়ে দেওয়া হবে। দেখুন এই যে কিউআর কোডটি আছে, এবার এই কিউআর কোডটির মাধ্যমে আপনি ফোনপে, গুগল পে, পেটিএম যা খুশি স্ক্যান করে কিন্তু পেমেন্টটা করে দিতে পারেন। তো সেইভাবে আমিও কিন্তু পেমেন্টটা করে দিলাম। এরপর প্লিজ ওয়েট লোডিং বলে যে মেসেজটি দেখছেন, তারপরে নতুন একটা উইন্ডো ওপেন হবে, সেখান থেকে আপনারা একটা চালান ডাউনলোড করতে পারবেন। দেখুন একটা ভিউ চালান, ডাউনলোড চালান করলে এই যে চালানটি আপনারা দেখছেন যে 25,040 টাকা আপনারা পেমেন্ট করলেন, তার জন্য কিন্তু একটি চালান ডাউনলোড হবে। তো সেই চালানটি ঠিক এরকম পেমেন্ট হবে, দেখে নেবেন এটা। তো এই চালানটি পেমেন্ট করার পরেই কিন্তু আপনাদের যে ট্যাক্সের যে কাগজটি সেটি চলে আসার কথা, সেটি না এসে যদি আপনাদের এই মেসেজটি আসে, তাহলে পরে সরাসরি নিচে দেখুন ব্যাক টু হোম পেজ আছে, সেই হোম পেজে চলে আসবেন। আসার পরে আবার আপনি এই অনলাইন সার্ভিস কথাটি যেটা আছে লেখা, এই অনলাইন সার্ভিস অপশানে আরেকবার চলে আসবেন। এসে আবার ভেহিকেল রিলেটেড সার্ভিসে যাবেন, সেখান থেকে আবার স্টেট নেমটা সিলেক্ট করে নেবেন। স্টেট নেম সিলেক্ট করার পর আবার সেই একই পদ্ধতিতে আরটিওটাকেও সিলেক্ট করে নেবেন। আমার বারাসাত ছিল, তাই আমি বারাসাত আরটিওটাকে আগেরবার আবার করেছি, আবারও এখন সিলেক্ট করলাম। এরপর প্রসিড অপশানে ক্লিক করলাম। এরপর সার্ভিস থেকে ট্যাক্স ফ্রি সার্ভিস, তারপরে পে ইওর ট্যাক্সে আবার গেলাম, দিয়ে এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার আর চ্যাসিস নাম্বারটা এখানে আরেকবার বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে যে ভেরিফাই ডিটেলস অপশানটি আছে, সেই ভেরিফাই ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম ওটা আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আরেকবার ভেরিফাই ডিটেলস অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পেজটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখুন আপনাকে একটা অ্যাপ্লিকেশান নাম্বার দিচ্ছে, এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনি নোট করুন। আর এখানে দেখুন ক্লিয়ার পেন্ডিং ট্রানজ্যাকশান বলে একটা অপশান আছে, তার নিচে আছে ক্লিক হেয়ার, মানে আপনাদের পেমেন্ট করতে গিয়ে যদি একবারে ট্যাক্সের কাগজটি না বেরিয়ে আসে, তাহলে এই পদ্ধতিতে ট্যাক্সের কাগজটি বের করতে হবে। তো আমি ক্লিক হেয়ার করলাম।
ক্লিক হেয়ার করার পরে এই যে ট্রানজাকশান নম্বর বা অ্যাপ্লিকেশান নম্বর, যেটা আমি আপনাদেরকে কপি করতে বললাম বা নোট করতে বললাম, সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিন। ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন আছে শো ডিটেলস, এই শো ডিটেলস অপশানে একটা ক্লিক করবেন। শো ডিটেলস অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে এরকম আরেকটি নতুন পোর্টাল দেবে। আর একদম সব এখানে দেখতে পারবেন, ট্রানজ্যাকশান আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যামাউন্ট, তার পাশে দেখুন লেখা আছে রিভেরিফাই। এই রিভেরিফাই করলে তবেই কিন্তু আপনার এই প্রসিডিওরটা কমপ্লিট হবে এবং আপনি ট্যাক্সের কাগজটা হাতে পাবেন। তো আমি রিভেরিফাই ক্লিক করলাম। করার পরে এখানে সব কিছু দেখে নেবেন। আর নিচে দেখুন আছে চেক টু ব্যাঙ্ক। চেক টু ব্যাঙ্কে ক্লিক করার পরে কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে একটা ফিডব্যাক চাইবে। তো এইখানে যতগুলো ফিডব্যাক চেয়েছে, এন্ড অফ ইউজ ইন্টারফেস, পেমেন্ট ফেসিলিটি, সার্ভিস অ্যাভেলিং টাইম, তো সব কিছু আপনারা এক্সেলেন্ট বা ভেরি গুড কিছু দেখিয়ে দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে ওপরে ক্রস চিহ্নে ক্লিক করে এটাকে এখান থেকে বেরিয়ে যাবেন। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই যে ট্যাক্সের যে অ্যাকচুয়াল রিসিপ্ট কপিটা এইবার কিন্তু আমি হাতে পেয়ে গেছি। তো এইভাবেই কিন্তু আপনারা গাড়ির যে ট্যাক্স সেটা নিজেরা বাড়িতে বসেও দিতে পারেন। আর যারা সাইবার ক্যাফে থেকে দেবে তারাও কিন্তু এই সিস্টেমেই দেবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।